restricting and sorting data. Lesson agenda: SQL row limiting clause in a query. আপনি যে হোয়ার ক্লোজ দ্বারা রেস্ট্রিক্ট করলেন, এই রেস্ট্রিকশনের পরেও আপনি লিমিটেশন অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ আমার কোয়ারি যদি 500 রো রিটার্ন করে, 500 রোজ থেকে আপনি 50 রোকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন। ফার্স্ট 50 রো দেখাবে, সেকেন্ড টাইম আবার আপনি বলতে পারেন যে ফার্স্ট 50 বাদে নেক্সট 50 দেখাবে। এইভাবে লিমিট করা যায়। এটা হচ্ছে 12C নতুন একটা ফিচার, এটা এর আগে ছিল না। SQL row limiting clause. The row limiting clause allows you to limit the rows that are returned by the query. Queries that order data then limit row output are widely used and are often referred to as top-end queries. You can specify the number of rows or percentage of rows to return with each first keyword. Each first keyword দ্বারা আপনি বলে দিতে পারবেন ফার্স্ট টাইম কয়টা রো বা কত পার্সেন্ট রো রিটার্ন করবে। You can use offset keyword to specify that the return rows begin with the row after the first row of the full result set. Offset দ্বারা আপনি যে ফার্স্ট সেট রিটার্ন করেছেন সেটাকে বাদ দিয়ে স্টার্ট করতে পারবেন। With ties keyword include additional rows with the same ordering keys as the last of the row limited result set. আর with ties দ্বারা যে বাকি যেটা থাকবে সেটা আপনি দেখতে পাবেন। তাহলে এখানে আমি তিনটা জিনিস জানলাম। ফার্স্ট হচ্ছে আমি ধরেন ডেটাগুলোকে আমার যে এমপ্লয়িজ আছে, এমপ্লয়িজ টেবিলে 107টা রো আছে। ধরেন আমি চাইলাম যে এগুলো তো অর্ডার করলাম আমি এমপ্লয়ি আইডি দ্বারা, আমি চাইলাম যে ফার্স্ট 10%, 100 থেকে 109 পর্যন্ত 10 জনকে দেখলাম। ইচ ফার্স্ট কিওয়ার্ড ইউজ করে তারপরে আমি অফসেট কিওয়ার্ড ইউজ করে ওই 10 রোজ এক্সক্লুড করে নেক্সট 10 রোজ দেখতে পারি। থার্ড স্টেপে গিয়ে আমার যে বাকি রোগুলো আছে সেগুলো আমি দেখতে পারি। মানে এই ধরনের লিমিটেশন অ্যাপ্লাই করা যায় এখন এসকিউএল এ। এই কথাগুলি এখানে বলেছে। Using SQL row limiting clause in a query, you can specify the row limiting clause in the SQL select statement by placing it after order by clause. A row limiting clause টা order by clause এর পরে ইউজ হবে। এই যে এখানে আপনাকে বলছে আপনার সিনট্যাক্সটা কেমন হবে, সাব কোয়েরি হবে বা আদার্স কোয়েরি হবে। কোয়েরি ব্লকের যত ধরনের কোয়েরি আপনার হতে পারে সব ক্লোজ শেষ করার পরে আপনি কি লিখবেন? অর্ডার বাই ক্লোজ। অর্ডার বাই ক্লোজের পরে হচ্ছে অফসেট, ফিচ, ফার্স্ট, নেক্সট, এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন। এখান থেকে আমরা ইউজটা দেখি। রো লিমিটিং ক্লোজ এক্সাম্পল। এখানে দেখেন এরা কি বলছে, এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম ফ্রম এমপ্লয়িজ অর্ডার বাই এমপ্লয়ি আইডি, each first 5 rows only.
আমি যদি আপনাকে এই স্টেটমেন্টটা একটু দেখাই তাহলে কি দাঁড়ায়। দেখেন আমি রো লিমিটিং ক্লোজটা বাদ দিয়ে ডেটাটা রিটার্ন করি আপনাকে একবার দেখাই। আমার এই স্টেটমেন্ট কি করেছে, এসকিউএল প্লাস এসকিউএল ডেভেলপার আবার এখানে 50টা রো ফিট করে, কিন্তু সবই আছে, আপনি নেক্সট গেলে সবই পাবেন। 107 রোজ রিটার্ন করেছে। এই ফিচ ফাস্ট আমি যদি এখানে 5 or 10 যা ইউজ করি, এখন সে কি করবে, দেখেন এখানে সে অনলি কয়টা রো রিটার্ন করেছে, দেখেন 10টা। এই হচ্ছে রো লিমিটিং ক্লোজের ইউজ। এখন যদি আমি চাই যে এই 10টার পরের 10টা, সেটাও আমি দেখতে পারি। এমপ্লয়ি আইডি গুলো আমরা একটু খেয়াল করি। আমার ফার্স্ট কোয়েরি ফার্স্ট 10টা রো দেখিয়েছে। আমার সেকেন্ড কোয়েরি কত থেকে দেখায়, এখানে কত আছে, 9। এখন দেখেন এখানে কত থেকে দেখিয়েছে, 10 থেকে 19। এইভাবে আপনি লিমিটেশন অ্যাপ্লাই করতে পারেন। দুইটা কোয়েরি যদি আমি একসাথে চালাই, সেক্ষেত্রে দেখেছেন প্রথমবারে আমাকে প্রথম যে কোয়েরিটা আমি অ্যাপ্লাই করেছি সে ফার্স্ট 10 রোজ দেখাচ্ছে, তারপরে সেকেন্ড টাইম নেক্সট 10 রোজ ডিসপ্লে দিচ্ছে। এইভাবে লিমিট করে আপনি ডেটা রিটার্ন করাতে পারেন।